ময়ূকের প্রশ্ন, গোটা মধ্যপ্রাচ্যের নেতা হতে চাইছে কি ইসরায়েল? গোটা মধ্যপ্রাচ্যের নেতা হতে চাইছে কি ইসরায়েল? আমি যদি মিডল ইস্টের, মধ্যপ্রাচ্যের যে ম্যাপটা, সে ম্যাপটা যদি একবার আপনারা দেখেন, খুব ভালো করে দেখুন এই মুহূর্তে যে ম্যাপটা গোটা মধ্যপ্রাচ্যের দেশগুলোকে মূলত ডিসক্রাইব করছে। এবং ঠিক সেই জায়গাতে ফুল ফ্রেমে যে ম্যাপটা আপনারা দেখছেন, সেখানে সৌদি আরবিয়া বিশাল বড় দেশ। সৌদি আরবিয়াতে অবশ্যই যে ধর্ম, যে সভ্যতা, সেটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা সেখান থেকে হয়েছে। পাশের দেশ ইয়েমেন, তার নিজস্ব একটা সংস্কৃতি ছিল। ওমানের একটা নিজস্ব সংস্কৃতি ছিল। ইরান একটা সময়, যেটা মানসদাও বলছিলেন, সূর্য উপাসক ছিল, অগ্নি উপাসক ছিল। সিরিয়ার নিজস্ব ধর্ম ছিল। টার্কিশ, তাদের নিজস্ব ওটোম্যানদের একটা সংস্কৃতি ছিল। সেই সমস্ত সংস্কৃতিগুলোকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে একটাই সংস্কৃতি, একটাই ভাষা, একটাই মূল্যবোধ, একটাই জামা কাপড়, একটাই খাবার ধরন, এই যে কট্টরবাদটা প্রতিষ্ঠা হলো, ইসরায়েল বলছে এর বিরুদ্ধেও এবারের লড়াইটা। মানসদা বলতে পারো আর কি। তার কারণ হচ্ছে, দেখবে আমরা ওই অত দূরে না গিয়েও বলতে পারি, নজরুল যখন কবিতা লিখছেন, গান লিখছেন, তার একটি গানের একটি লাইন হচ্ছে ইরানি বালিকা যেন মধুচারিণী। মানে ইরানের মেয়েদের সেই যে ভাব, তাদের যে ছটফটা, তাদের যে উচ্ছলতা, সেটা নিয়ে কবি নজরুল গান লিখতে পারে। এবং সেই গান থেকে আমরা বুঝতে পারি যে ইরানি সভ্যতাটা কিরকম ছিল। আরো বুঝতে পারি, সম্প্রতি একটি ইরানি মেয়ের একটি ভাইরাল হয়েছে একটি বক্তব্য। তিনি বলেছেন যে আপনি যদি ইরানের মেয়ে না হন বা ইরানিও না হন, তাহলে ইরান নিয়ে মন্তব্য করতে যাবেন না, যে আমরা কি সাংঘাতিক অবস্থার মধ্যে ছিলাম, আমরা সেখান থেকে মুক্তির স্বাদ পাচ্ছি। সো ইফ ইউ আর নট এ ইরানিয়ান, ডোন্ট ক্রিটিসাইজ দিস। একদম সাংঘাতিক, গোটা পৃথিবী জুড়ে তার বক্তব্য ভাইরাল হয়েছে। কিছুদিন আগে পর্যন্ত পাকিস্তানে শিয়াদের মসজিদগুলো একের পর এক বোম মেরে ওড়ানো হচ্ছিল, হাজার হাজার শিয়া মারা যাচ্ছিল। ইরান হচ্ছে সম্পূর্ণ শিয়া মুসলিমদের দেশ, খোমেনি হচ্ছেন শিয়াদের নেতা। তাদের জন্য কাঁদছে, যাকে বাংলাদেশের মুসলিমরা এতদিন পর্যন্ত কাফের বলে এসেছে, যে তাকে ঠিক মুসলমান বলা যায় না, তার জন্য কান্নাকাটি করছে বাংলাদেশের মুসলিমরা, বলছে আমরা ইরানের হয়ে যুদ্ধে যাব। মানে পুরো ব্যাপারটা ভীষণভাবে গন্ডগোলে পাকিয়ে গেছে, যে তাহলে কে কোথায় থাকবে। এতদিন ধরে যাদের সঙ্গে লড়াই হলো, এখন তাদের পাশে দাঁড়াবো না সৌদি আরবের পাশে দাঁড়াবো? আবার সৌদি আরবের পাশে দাঁড়াতে চাইছে না, নাকি তারা নাকি এখন প্রচন্ড উদার হয়ে যাচ্ছে।